আসসালামু আলাইকুম। আমি জাহিদ বাড়ি আছি নেপাল থেকে আপনাদের সঙ্গে। এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মাঝে এই যে এক দিদির চার দোকানে বসে চা খাইতেছি, আর একটা দৃশ্য চোখে ভাসলো। তো এই দৃশ্যটা নিয়ে একটা ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর লাইক কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তাহলে চলুন ভিডিওটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, ময়লার গাড়ি আসছে, হুইসেল দিছে, সবাই যার যার মতো, সবাই বাসা থেকে সবাই যার যার মতো ময়লা নিয়ে আসতেছে। আর এই যে দেখেন, এই যে ময়লার গাড়ি এদিকে দাঁড়ানো আছে, সবাই যার যার ময়লা নিয়ে গাড়িতে ফেলতেছে। তাদের নিয়ম কানুন কত সুন্দর, তাদের কারও কোনো ইগুতে লাগে না, তাদের যার যার মতো সুন্দর। বড় লোক, গরিব, ছোট লোক, যেই যেরকম হোক না কেন, এই যে দেখেন সবার বাড়িঘর থেকে যার যার ময়লা, যার যার ময়লা নিজে নিজে হাতে নিয়ে আসতেছে। এই যে হাতে নিয়ে আইসা, এই যে গাড়ি, এখানে গাড়ির উপরে লোকজন আছে, গাড়ির নিচেও লোকজন আছে, তাদের কাছে দিতেছে অথবা নিজে নিজেই ফেলতেছে। দেখেন তাদের শিক্ষা কীরকম আর আমাদের দেশের লোকজনের শিক্ষা কীরকম। আমরা হয়েছি জমিদার, 2 টাকা না ইনকাম কিন্তু করি জমিদারি। আমাদের ইগুতে লাগে যে ময়লার ঝুড়ি আমরা নিয়ে আসবো, নিয়ে আসা গাড়িতে ফেলবো। বা এই যে দেখেন সবাই, বৃষ্টি পড়তেছে অথচ সবাই যার যার ছাতা নিয়ে, সবাই যার যার মতো আসতেছে, ময়লাগুলা ফেলতেছে। আশেপাশে যত বাসা আছে যার যার ময়লা সে নিয়ে আসতেছে। এই যে দেখেন দলে দলে আসতেছে। এই যে এ হচ্ছে আপনার এই যে দেখেন, এই যে দেখেন, এই অবস্থা দেখছেন। আর আমাদের অবস্থা তাদের সাথে, তাদের কালচারের সাথে আমাদের কালচারটা মিলে দেখেন। এই যে দেখেন একের পর এক আসতে আছে ময়লা নিয়ে মানে এক জায়গায় গাড়ি দাঁড়া করানোর পরে হুইসেল বাজাইছে, হুইসেল বাজানোর পরে আশেপাশে যত লোক আছে সবাই নিয়ে আসতেছে। এগুলো কিন্তু এই যে হাতে হাতে ব্যাগ দেখতেছেন, এগুলো কিন্তু সব ময়লার ব্যাগ, সব ময়লার ব্যাগ, যার যার ময়লা। এই যে সবাই যার যার ময়লা নিয়ে আসতেছে। তো তাদের দেশটা সুন্দর থাকবে নাকি আমাদের দেশটা সুন্দর থাকবে? হ্যাঁ, এই যে দেখেন এই হচ্ছে রাস্তাঘাট, এই হচ্ছে রাস্তাঘাট। এটা কিন্তু একটা মহল্লার ভিতরে। আমাদের মহল্লা কীরকম আর তাদের মহল্লার ভিতরের পরিবেশটা কীরকম দেখেন, আপনি মিলাবেন। আমার ভিডিওটা দেখার পরে আপনি তাদের সাথে আর আমাদের সাথে মিলাবেন। তারা কিন্তু গরিব, আমাদের দেশের চাইতেও গরিব, কিন্তু তাদের রুচিবোধ কীরকম, তাদের শিক্ষাটাই হচ্ছে এরকম। তাদেরকে ছোটোবেলা থেকে এরকমভাবে শিক্ষা দিয়ে তোলা হয়েছে, বা তাদের পরিবেশটা এরকমভাবে গুছানো গাছানো। এই যে একের পরে এক নিয়ে আসতেছে। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আগ্রহ বাড়বে, আর আরও কিছু নতুন নতুন আপনাদেরকে দেখাতে পারবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।